নমস্কার বন্ধুরা, টেক ফর অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো ভারতের রাজাদের ডগ ব্রিড রাজাপালায়ামের ব্যাপারে। হ্যাঁ, যে ডগ ব্রিডটি একটা সময় বাঘের হাত থেকেও রাজাদের রক্ষা করেছে। আজ আমরা জেনে নেব সেই রাজাপালায়ামের ব্যাপারেই। এবারে আমরা জেনে নেব এদের ইতিহাস সম্পর্কে। এই ডগ ব্রিডটির অরিজিন ভারতের তামিলনাড়ুতে অবস্থিত রাজাপালায়াম থেকে। ওখানকার রাজা মহারাজারা এদের নিজেদের সাথে রাখতেন এবং এটি হলো পৃথিবীর একমাত্র ডগ ব্রিড যার শরীরের কোট কালার ধবধবে সাদা হয়ে থাকে, আর সাদা ছাড়া অন্য কোনো কোট কালারে এদের পাওয়াই যায় না। রাজাপালায়ামের রাজারা মূলত এদের শিকারের কাজেই বেশি ব্যবহার করত। একবার 7টি রাজাপালায়াম মিলে একটি বাঘকে মেরে ফেলেছিল। হ্যাঁ, এই কথাটা শুনতে একটু আজব লাগলেও এটাই বাস্তব। কেননা তখন এদের ডায়েট আর ইন্টেনশন এমনভাবেই তৈরি করা হতো যে রাজা মহারাজাদের এই ডগ ব্রিডটি পছন্দ হওয়ার ব্যাপারটাই ছিল স্বাভাবিক। এবারে আমরা জেনে নেব এদের হাইট এবং ওয়েট ঠিক কতটা হয়ে থাকে। রাজাপালায়াম একটি ভারতীয় ডগ ব্রিড হলেও এদের হাইট 25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, যা কিনা খুব ভালো একটা হাইট, এবং এদের ওয়েট হয়ে থাকে প্রায় 40 থেকে 45 কেজি। কিন্তু এই ডগ ব্রিডটির মধ্যে চর্বি জাতীয় কোনো সমস্যাই দেখা যায় না। এই ডগ ব্রিডটির টেম্পারামেন্টের ব্যাপারে জানতে হলে আমি আপনাদের বলবো, এরা এক ধরনের হাউন্ড প্রজাতির ডগ ব্রিড হওয়ার কারণে যে কোনো মুভমেন্ট হওয়া জিনিসের পেছনেই এরা দৌড়াতে থাকে। তবে এদের মাইন্ড সেট আপ হলো একদমই গ্রেট ডেনের মতো। বাচ্চাদের সাথেও এরা খুব ভালোভাবেই থাকে। এর পাশাপাশি নিজের মালিকের প্রতিও এরা খুবই লয়াল হয়ে থাকে। এমনকি এরা একটি হাউন্ড প্রজাতির ডগ হওয়ার পরেও নিজের মালিকের পাশাপাশি থাকতেই খুব বেশি পছন্দ করে। এবারে জেনে নিন যে এদের রাখতে হলে ঠিক কেমন পরিবেশের প্রয়োজন হয়। আপনি যদি কোনোরকম কোনো ফার্ম হাউসে থাকেন, সেক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধা ছাড়াই এদের রাখতে পারবেন। তবে আপনারা যদি কোনোরকম কোনো অ্যাপার্টমেন্টে থাকেন, সেক্ষেত্রে আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হতে পারে এদের ওয়ার্কআউট করানোর জন্য, কারণ হাউন্ড প্রজাতির ডগ ব্রিড হওয়ার কারণেই এদের ওয়ার্কআউট একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। এবারে আমরা জেনে নেব এদের ট্রেনিংয়ের ব্যাপারে। এরা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস শিখে যায়, তাই এদের বিভিন্ন জায়গায় অ্যাজ এ গার্ড ডগ হিসাবে রাখা হয়ে থাকে। তবে এরা খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্টও হয়ে যায়, তাই মাঝে মাঝে এদের ট্রেনিং দেওয়া একটু কষ্টকরেও হয়ে যায়। এদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে জানতে হলে আমি আপনাদের বলে রাখি, পুরো শরীর সাদা রঙের হওয়ার পাশাপাশি নাকটি পুরো পিঙ্ক কালারের হয়ে থাকে, এবং এদের মধ্যে কিছু হেলথ ইস্যুও রয়েছে, যেমন ক্যাটরাক্ট, ব্লাইন্ডনেস, ডেফনেস, যেটা হোয়াইট জেনেটিক্সের সবথেকে বড় অসুবিধার কারণ। তো যখনই আপনারা কোনো একটি রাজাপালায়াম পাপি নেবেন, তাকে অবশ্যই একটু ভালোভাবে দেখে তারপরেই নেবেন। এবারে আমরা জেনে নেব এদের গ্রুমিংয়ের ব্যাপারে। এদের শর্টকট হয়ে থাকায় গ্রুমিং করা খুবই সহজ। সপ্তাহে মাত্র 2 বার স্নান করালেই যথেষ্ট। তবে আপনারা প্রত্যেক দিন ব্রাশিং অবশ্যই করাতে পারেন। অনেকেই এটা মনে করে থাকেন যে রাজাপালায়াম খুব অ্যাগ্রেসিভ একটা ডগ ব্রিড, কিন্তু না, এরা অ্যাগ্রেসিভ তো নয়, তবে খুব এনার্জেটিক একটি ডগ ব্রিড, যারা সবসময় খেলাধুলো করতেই খুব বেশি পছন্দ করে। এবারে আমি আপনাদের জানাবো এদের অ্যাভেলেবিলিটি আর প্রাইসের ব্যাপারে। একটি স্বদেশি ডগ ব্রিড হয়ে থাকায় রাজাপালায়াম ডগকে এখন সরকার থেকেও প্রমোট করা হচ্ছে, এবং এদের পোস্ট স্ট্যাম্পও এখন বেরিয়ে গেছে। এদের অ্যাভেলেবিলিটি এখন দক্ষিণ ভারত সহ মহারাষ্ট্রের মধ্যে বেশি, তবে পাঞ্জাবের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এখন এরা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। অনেকেই এদের রেসের জন্য ব্যবহার করে থাকলেও গার্ড ডগ হিসাবেও খুব বেশি ব্যবহার হয় এদের। এবারে আমি আপনাদের জানাবো এদের প্রাইসের ব্যাপারে। যদি আপনারা বাইরের কোনো ব্রিডারের থেকে রাজাপালায়াম পাপি নিতে যান, সেক্ষেত্রে আপনাদের 30,000 টাকা পর্যন্তও দিতে হতে পারে। তবে আপনারা যদি ভালো কোনো গভর্নমেন্ট ব্রিডারের কাছ থেকে নেন, তবে 10 থেকে 12,000 টাকার মধ্যে খুব ভালো একটি পাপি পেয়ে যাবেন। সবশেষে আমি আপনাদের এটাই বলবো, এই ডগ ব্রিডটি খুব সুন্দর। এই ডগ ব্রিডটিকে আপনারা অবশ্যই নিজের বাড়িতে নিয়ে আসুন, তবে অবশ্যই আপনারা একটি ভালো ব্লাড লাইনের ডগ দেখে তারপরেই নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি ভারতীয় ডগ ব্রিডের ব্যাপারে জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন
দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, আপনার পেটসদের ভালো রাখুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।